এই মুহূর্তে দেশের ফুটবলে সবচেয়ে আলোচিত নাম ক্রিস কোলম্যান। জাতীয় দলের কোচ হিসেবে আবেদন করার পর থেকেই তাকে ঘিরে সম্ভাবনা। বাফুফের সঙ্গে সাক্ষাৎকারের পর সেই সম্ভাবনা এখন আরও জ্বলজ্বলে। কোচ হিসেবে কোলম্যানের প্রোফাইল নিয়ে কখনোই সংশয় ছিল না ফেডারেশনের, তবে চিন্তা ছিল পারিশ্রমিক নিয়ে। ইন্টারভিউয়ে 26,000 মার্কিন ডলার চেয়েছেন ওয়েলশ কোচ। ইঙ্গিত আছে এই অঙ্কটা কমানোর। এর আগে কাবরেরার পেছনে প্রায় 15,000 মার্কিন ডলার খরচ ছিল বাফুফের। বাড়তি অর্থের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিছুটা সহযোগিতা পেলেই মিলে যাবে 2-4। হামজাদের কোচ হওয়ার দৌড়ে এখনও ভালোভাবে উচ্চারিত হচ্ছে রোজারিও মিকেলের নাম। কোলম্যানের মতো তিনিও যথেষ্টই যোগ্যতা সম্পন্ন, তবে বাফুফের কাছে তিনি দাবি করেছেন মাস প্রতি 30,000 মার্কিন ডলার। তাই কিছুটা হলেও দৌড়ে পিছিয়ে ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল উপহার দেয়া এই কোচ। কোয়ালিটিটা আমরা এনশিওর করব, তারপরে আমাদের হলো আর্থিক বিষয়টা আপনাদের। রোজারিও মিশেল যে আছে উনি 25 কি 30,000 ডলার চেয়েছেন। এদিকে কোচ নিয়োগের আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। দেশের ফুটবল উন্নয়নের জন্য একজন ভালো কোচ নিয়োগের গুরুত্ব তুলে ধরে চেয়েছেন মন্ত্রণালয়ের সহযোগিতা। সব শুনে ইতিবাচক সাড়া দিয়েছেন আমিনুল হক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা সার্বিকভাবে আমরা যে কোচকে সিলেক্ট করব তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তো হোপফুলি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমাদের সার্বিক সীমাবদ্ধতা রক্ষা করে আমরা বেস্ট পসিবল যাকে ভালো মনে হয় আমরা সেই কোচকে আমরা আসলে সিলেক্ট করতে চাই। শর্ট লিস্ট থেকে আপাতত 6 থেকে 7 জনের সঙ্গে কথা বলেছে বাফুফে। দ্রুতই বাকিদের ইন্টারভিউ শেষ করে কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।